সাকিব আল হাসানকে নিয়ে এখন পর্যন্ত কতই না জল ঘোলা হয়েছে এবং সাকিব আল হাসান সম্পর্কে কত আলোচনা পর্যালোচনা ইতিমধ্যেই আমরা শুনেছি। এবার তার ভিতরে ঘি ঢাললেন। হ্যাঁ বন্ধুরা, এবার আইন উপদেষ্টা এবার মুখ খুললেন নিজে। হ্যাঁ বন্ধুরা, বিষয়টি আমরা বিস্তারিত জানব ভিডিওতে। হত্যা মামলার কথা মাথায় নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান। গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা মামলার ২৮ নম্বর আসামি করা হয় তাকে। এরপর তাকে দল থেকে বাদ দেওয়া নিয়ে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। প্রথম টেস্টের পর সাকিব ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এবার বিশ্বসেরা অলরাউন্ডার ইস্যুতে কথা বলছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার পর থেকে সাবেক বর্তমান তারকা ক্রিকেটাররা সর্বপ্রথম এই নিয়ে মুখ খুললেন মমিনুল হক। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটার বললেন, মিথ্যা মামলায় জড়ানো হয়েছে সাকিবকে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সাকিবের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, রুবেল হোসেন, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সাবেক বর্তমান অনেক তারকা ক্রিকেটার। হত্যা মামলার আসামি সাকিবের পক্ষে সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোকার। সাকিবের মামলা ইস্যুতে সর্বশেষ অন্তর্বর্তীকালীন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এই বিষয়ে মুখ খুললেন। সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেনি। সাকিব নিজেই অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ জাতীয় দলের জন্য পুরস্কার বয়ে এনেছে। সে জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন তুলেছেন? আমিনুলকে জেলেও মারা হয়েছে, সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। আইন উপদেষ্টা আরও বললেন, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। আপনারা যেটুকু বলার বলছি, মানে কি বলতে চাচ্ছে, মামলা বা এফআইআর হওয়ার মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়। এর আগে সাকিবের আয়কর হিসাব দুর্নীতির অভিযোগ তদন্ত করে মামলার আরও বিভিন্ন তদন্ত নিয়ে হতে পারে সাকিবের গ্রেপ্তার অথবা নাও হতে পারে সাকিবকে গ্রেপ্তার করা। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান সাকিব বিষয়ে।